নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথমেটিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসার ভিডিও শুরু করেছিলাম, আজকে ম্যাথমেটিক্স 2 এর স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারের 2 নম্বর ভিডিও, সেকেন্ড ভিডিও। তো প্রথম ভিডিওতে আমরা প্রথম পেজের এই সমস্ত প্রশ্ন অলরেডি আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশনেও ম্যাথমেটিক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পাবে, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও প্লেলিস্টের লিঙ্ক আসবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা এর পরবর্তী পেজে অর্থাৎ 10 নম্বর থেকে যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো আলোচনা করব। তো এগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমাদের জন্য, তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আজকের যে প্রথম প্রশ্ন 10 নম্বর, এখানে কি বলা হচ্ছে দেখো, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ 2, 4, 6, 8, 10। এখানে যে সংখ্যাগুলো আছে এদের ভ্যারিয়েন্স বার করতে হবে। তো ভ্যারিয়েন্স কিভাবে বার করতে হবে? ভ্যারিয়েন্স বার করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গিভেন ডেটা সেগুলো লেখা হয়েছে, অর্থাৎ এগুলোকে এখানে লেখা হয়েছে, তারপর এদের যে অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজটা বার করতে হবে, যেটাকে সাধারণত এক্স বার দিয়ে চিহ্নিত করা হয়। তো অ্যাভারেজ করার যে খুব সহজ নিয়ম সেটা আগের ভিডিওতে বলা হয়েছে। যে সমস্ত ভ্যালু দেয়া থাকবে সেইগুলোকে যোগ করে যত সংখ্যক ভ্যালু আছে, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 5টা ভ্যালু আছে, এই জন্য 5 দিয়ে ভাগ, ঠিক আছে, যার ফলে 30/5 আসছে। কটাকে যোগ করলে আসছে 30 এবং 5, 30/5 মানে হচ্ছে 6। 6 হচ্ছে এই সংখ্যাগুলোর মিন বা অ্যাভারেজ, ঠিক আছে। তারপর ভ্যারিয়েন্স বার করার যে সূত্র সেটা হচ্ছে এটা। এখানে দেখো কি বলা হচ্ছে, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার এর স্কোয়ার বাই এন। এখানে এক্স হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, এটা হচ্ছে x1, এটা x2, x3, এরকম করে ভাবতে পারো। তো প্রতিটা এক্সের প্রতিটা ভ্যালু তার যে মিন থেকে বিয়োগ করে তাদের স্কোয়ার করতে হবে, তারপর যে ভ্যালুগুলো আসবে তাদের অ্যাভারেজ নিতে হবে, সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। তো এখানে কীভাবে করা হয়েছে দেখো, এক্সের যে প্রথম ভ্যালু সেটা হচ্ছে কি 2, এই জন্য 2 - 6, 6 হচ্ছে কি এক্স বার, ঠিক আছে। তো 2 - 6 এর স্কোয়ার। একই রকমভাবে এক্সের পরবর্তী ভ্যালু হচ্ছে কত, 4, তো 4 - 6, 6 প্রতিবার আসছে, 4 - 6 এর স্কোয়ার, তারপর পরবর্তী ভ্যালু হচ্ছে 6, এই জন্য 6 - 6 এর স্কোয়ার, তারপর হচ্ছে 8, এই জন্য 8 - 6 এর স্কোয়ার, তারপর 10, 10 - 6 এর স্কোয়ার। তো এই কটাকে হিসাব করলে যেটা আসছে সেগুলো হচ্ছে কি 2 - 6 মানে হচ্ছে কি -4, -4 এর স্কোয়ার হচ্ছে কত, 16। একই রকমভাবে 4 - 6 মানে হচ্ছে -2, -2 এর স্কোয়ার হচ্ছে 4, 6 - 6 হচ্ছে 0, 0 স্কোয়ার হচ্ছে 0। একই রকমভাবে 8 - 6 মানে হচ্ছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, তারপর 10 - 6 হচ্ছে 4, 4 এর স্কোয়ার হচ্ছে 16। তো এখানে এই সংখ্যাগুলো যোগ করলে আসছে 40, আর নিচে আছে 5। 5 কেন আসছে? 5 যেহেতু টোটাল 5 হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, 5টা সংখ্যা আছে, 5টা ভ্যালু আছে। তো এখানে 40/5 মানে হচ্ছে 8। তো এই 8 হচ্ছে এখানে এই যে সংখ্যাগুলো আছে এদের ভ্যারিয়েন্স, ঠিক আছে। তাহলে খুব সংক্ষেপে যদি মনে রাখতে চাও যে ভ্যারিয়েন্স কীভাবে বার করবে, প্রথমত যে সংখ্যাগুলো দেয়া থাকবে তাদের অ্যারিথমেটিক মিন বার করতে হবে বা অ্যাভারেজ বার করতে হবে। তারপর অ্যাভারেজ যেটা আসবে সেই ভ্যালুটা প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে বিয়োগ করে তাদের স্কোয়ার করতে হবে। তারপর যে সংখ্যাগুলো আসছে তাদেরকে অ্যাভারেজ নিতে হবে বা তাদের মিন যেটা হবে সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। তো এইভাবে ভ্যারিয়েন্সটা বার করতে হয়। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ইফ var x = 5, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ x = 5 অ্যান্ড y = 5x + 6, দেন var y = কত, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ y = কত হবে। অর্থাৎ ভ্যারিয়েন্স অফ এক্সটা দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে, y এবং x এর মধ্যে যে রিলেশন তার একটা সম্পর্ক এখানে দেওয়া আছে, আর ভ্যারিয়েন্স অফ ওয়াইটা জানতে চাইছে। তো একটা সূত্রের মাধ্যমে খুব সহজে তোমরা এটা মনে রাখতে পারবে যে এরকম, যে y = ax + b, যদি এরকম ফর্মে কোনো একটা x এবং y এর মধ্যে সম্পর্ক থাকে, তাহলে ভ্যারিয়েন্স অফ y = a² × ভ্যারিয়েন্স অফ x, এটা হচ্ছে সূত্র। 6 এখানে এখানে b যেখানে আছে, b যেটা, এটা একটা সেপারেট একটা কনস্ট্যান্ট, এই জন্য এর কোনো ভ্যারিয়েন্স হবে না। এক্ষেত্রে কী হবে, a² হয়ে যাবে, ঠিক আছে। এবার এই সূত্রে দেখো
আমাদের কি জানতে চাইছে, var y জানতে চাইছে। তো var y ইকুয়াল টু যদি বার করি তো এ মানে কি, এর সাথে এটাকে কম্পেয়ার করো, দেখো এ এর পজিশনে কত আসছে, 5 আসছে। তো এ মানে হচ্ছে আসলে 5, তো 5 স্কোয়ার দিতে পারি ইন্টু বার এক্স, যেটা অঙ্কে দেওয়া আছে, বার এক্স হচ্ছে কত 5, তো এখানে 5 করে দিলাম। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে কি 25 ইন্টু 5, তার মানে এটা আসছে কি 125, 25 এবং 5 গুণ করলে 125। তো 125 অপশন এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এবার এটা অবশ্যই এক্সপ্লেনেশনে করা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কাজটা করলাম সেটা এখানে করা আছে। তবে এখানে একটু মিস্টেক আছে, এখানে 5 স্কোয়ার এখানে 25 হবে, ঠিক আছে, এটা 12 হবে না, এটা তোমরা ঠিক করে নিও, তাছাড়া বাকি সব ঠিক আছে। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, একই প্রশ্ন, ভ্যালুগুলো শুধু আলাদা। বলা হচ্ছে যে var x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2x প্লাস 3, দেন var y ইকুয়াল টু কত। তো আগের প্রশ্নটা দেখে এই সূত্রটাকেই কাজে লাগিয়ে তোমরা এটা নিজেরাই করে নিতে পারবে। তো এটাই তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। তো এটা কি অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে 12 নম্বর কোশ্চেনের আনসার কত, সেই অপশান নম্বরটা লিখলেও হবে, ঠিক আছে। তো এরকম করে তোমরা একটু কমেন্ট করে দিও। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ইফ var x ইকুয়াল টু 3, var y ইকুয়াল টু 27 অ্যান্ড y ইকুয়াল টু ax প্লাস b, দেন দ্য ভ্যালু অফ a। অর্থাৎ এখানে বার এক্স এবং বার ওয়াই যেটা দেওয়া আছে এবং একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে এ এর ভ্যালু বার করতে হবে। তো এখানে দেখো সলিউশনটা যেখানে করা আছে, যে গিভেন var এক্স এবং var ওয়াই, এটা লেখা হয়েছে var এক্স 3, var ওয়াই এটা 27, ঠিক আছে, এটা ঠিক করে নিও, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ax প্লাস বি। তো আগে যে সূত্রটা বলছিলাম সেটাই দেখো, y ইকুয়াল টু ax প্লাস বি হলে var y ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু var x, ঠিক আছে। তো var y এর ভ্যালু হচ্ছে কত 27, এখানে 27 বসিয়ে দেওয়া হয়েছে, আর var x এর ভ্যালু হচ্ছে কত 3, এই যে প্রশ্নে যেটা দেওয়া ছিল বা এখানে লেখা হয়েছে। তারপর এই ইকুয়েশন থেকে 27 ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু 3 আসছে, এই যে var x এর মান যেহেতু 3, তাহলে 3a স্কোয়ার ইকুয়াল টু 27 বা a স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে তোমরা সহজে বুঝতে পারছো যে a এর ভ্যালু আসছে এখানে √9 প্লাস মাইনাস √9, দ্যাট ইজ প্লাস মাইনাস 3। তো অপশান সিতে দেখো প্লাস মাইনাস 3 আছে, তো প্লাস মাইনাস 3 অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 14 নম্বরে ছোট্ট একটা প্রশ্ন, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। অ্যারিথমেটিক মিন বা অনলি মিন যেটাকে বলে একই ব্যাপার, অ্যাভারেজ যেটা বোঝো, অর্থাৎ প্রথম 5টা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার মিন কত হবে বা অ্যাভারেজ কত হবে। তো এখানে কি বলা হচ্ছে যে দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বার আর 2, 3, 5, 7, 11। একদম প্রথম বা সব থেকে ছোটো প্রাইম নাম্বার হচ্ছে 2, তারপর আছে 3, তারপর 5, 7, 11। এইগুলো হচ্ছে প্রথম 5টা মৌলিক সংখ্যা। তো এদের অ্যাভারেজ মানে কি এদের যোগফল, তারপর 5 দিয়ে ভাগ, যেহেতু 5টা সংখ্যা আছে এখানে, তো 28/5, 5.6 হচ্ছে এখানে রাইট আনসার। ওকে। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মিন, মিডিয়ান অ্যান্ড মড। মিন, মিডিয়ান এবং মডের মধ্যে কি সম্পর্ক, তার ইকুয়েশনটা লিখতে হবে। তো খুবই ছোট্ট একটা প্রশ্ন, তবে এটা এমসিকিউ হিসাবে আসতে পারে, অন্যরকমভাবে আসতে পারে। যেমন মিন এবং মিডিয়ান হয়তো দেয়া থাকলো, মড জানতে চাইলো, বা এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেয়া থাকবে, একটা জানতে চাইবে, এরকম করে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এখানে যে ইকুয়েশনটা মনে রাখতে হবে যে মড ইকুয়াল টু 3 টাইমস মিডিয়ান মাইনাস 2 টাইমস মিন, অর্থাৎ মড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তো এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, অথবা এটাকে এরকম করেও লেখা যায়। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা মনে রাখবে, এর মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই সমীকরণটাকে এরকমভাবেও লেখা যায়, অর্থাৎ মিন মাইনাস মড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। তো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা মনে রাখবে। তো মিন, মিডিয়ান এবং মডের মধ্যে এই যে সম্পর্ক, এই সম্পর্কটা অবশ্যই মনে রাখবে। এটার উপর ডিপেন্ড করে অন্য কোনো ভ্যালু দিয়ে এমসিকিউ আসতে পারে। এরপর 16 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোয়িং নাম্বারস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যত
পজিটিভ ইন্টিজার আছে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সেগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। তো দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার আগে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে যে এদের যে মিন বা অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ সেটা বার করতে হবে। তো এটাকে সাধারণত এক্স বার দিয়ে চিহ্নিত করা হয়, এক্সের মাথায় এরকম দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তো এই প্রথম 9টা সংখ্যার যে অ্যাভারেজ বা মিন সেটা হচ্ছে এদের যোগফল বাই 9, যেহেতু 9টা সংখ্যা আছে। তো এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করার সহজ বা সংক্ষিপ্ত যে সূত্র সেটা হচ্ছে যে n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। তো এই সূত্রটা এখানে করা হয়েছে 9 ইন্টু 9 প্লাস 1/2, এটা হচ্ছে এই উপরটার যোগফল, তারপর এটাকে 9 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে 9 প্লাস 1 মানে হচ্ছে 10, আর এখানে ইন্টু 9, ঠিক আছে। আর নিচে 9 যদি ক্যান্সেল হয়ে যায় 10/5, 10/2 মানে থাকছে কত 5। তো এখানে এক্স বার আসলো আমাদের কত 5, ঠিক আছে, এটা দরকার। আর কি আছে এখানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, এখানে টোটাল দেখো 9টা সংখ্যা আছে, এই জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 9। এরপরে এই যে টেবিলটা করা হয়েছে এইটা ভালো করে খেয়াল করো, এখানে এক্স বলতে যে ভ্যালুগুলো দেওয়া ছিল এই এক্স কলমে এইগুলো পরপর বসে যাবে 1 2 3 4, হ্যাঁ এরকম পরপর বসে গেছে। তারপর ডিআই, এটাই হচ্ছে ডেভিয়েশন, এটাকে বলা হচ্ছে শুধুমাত্র ডেভিয়েশন। ডেভিয়েশনটা কি, যে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু তাদের যে অ্যাভারেজ ভ্যালু থেকে কতটা ডিফারেন্স সেটা। তো এক্স মাইনাস এক্স বার, এটা হচ্ছে ডেভিয়েশন বার করার জেনারেল যে থিওরি সেটা। তো এখানে এক্স বলতে এটা, এই কলমের জন্য এক্স হচ্ছে এটা, অর্থাৎ 1 মাইনাস এক্সের মান হচ্ছে এখানে 1, আর এক্স বারের মান হচ্ছে সবসময় কি 5। তো 1 মাইনাস 5 মানে কী হবে -4। একই রকমভাবে 2 এর সাথে 5 মাইনাস করলে -3, 3-র সাথে 5 মাইনাস করলে -2, 4 মাইনাস 5 করলে -1, এরকম করে আসছে। আর এখানে 5 মাইনাস 5 করলে এটা 0 হবে, ঠিক আছে, এটা ঠিক করে নেবে তোমরা, এটা 0 হবে। হ্যাঁ, তারপর এখানে ডি স্কোয়ার, মানে এটা দেখেই বুঝতে পারছো ডি মানে আসলো কত এখানে -4, তো -4কে স্কোয়ার করলে আসবে কত 16। একই রকমভাবে -3কে যদি স্কোয়ার করা হয় তাহলে 9 আসবে, -2কে স্কোয়ার করলে 4 আসবে। তো এরকমভাবে এই ছকটা করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে এরপরে এখানে কি হয়েছে দেখো, এরকম করে পুরো জিনিসটা কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ, লাস্ট যেটা 16 এসছে, তারপর একদম শেষে এই যে ডিআই স্কোয়ার যে কলমটা আসছে এটাকে সামেশন করতে হবে, এটা সামেশনের চিহ্ন, অর্থাৎ এইগুলোকে সব যোগ করতে হবে। তোমরা একটু চেক করে দেখে নিও, এই কটা সব কটা যোগ করলে আসবে অবশ্যই 60 আসবে। তারপর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা সেটা এখানে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এখানে কি করা হচ্ছে যে √ সামেশন অফ ডিআই স্কোয়ার বাই এন। তো একটু আগে একটা শর্ট প্রশ্নের মধ্যে তোমরা যেটা বার করছিল যে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছিল, এরকম একটা সূত্র ছিল যে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার এর স্কোয়ার বাই এন, ঠিক আছে। তো এই এক্স মাইনাস এক্স বার এটাই তো ডি, ঠিক আছে। তো ডি স্কোয়ার বাই এন এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এর উপর রুট চলে আসছে, ঠিক আছে। তো ভ্যারিয়েন্সের উপর রুট দিয়ে যেটা হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সের মধ্যে সম্পর্ক এটাই, তোমরা এরকম সংক্ষেপে মনে রাখতে পারো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু √ অফ ভ্যারিয়েন্স, এরকম মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে সামেশন অফ ডিআই স্কোয়ার এসছে কত 60, এটা বসিয়ে দেওয়া হলো, আর এন হচ্ছে ফ্রিকোয়েন্সি 9, তো 60/9 এটাকে এটাকে একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 2.58। তো 2.58 হচ্ছে এখানে আনসার, এটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে পজিটিভ ইন্টিজার আছে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2.58। এরপর 17 নম্বর প্রশ্ন দেখো, এটা একটু বড় প্রশ্ন আগেরগুলোর থেকে। এখানে কি বলা আছে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন গিভেন বিলো। তো এখানে একটা ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে, এর মিডিয়ান বার করতে হবে, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউশন টেবিল মানে হচ্ছে কি, এখানে এক্স হচ্ছে কোনো একটা ভ্যালু, সে এজ হতে পারে, বয়স হতে পারে, হাইট হতে পারে, ওয়েট হতে পারে, বা এরকম ভাবতে পারো যে কোনো একটা গ্রামের বা কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে যে সমস্ত মানুষ আছে তাদের 1 থেকে 10 পর্যন্ত এত বছর বয়সী ব্যক্তি আছে 3 জন, বা 11 থেকে 20 এই রেঞ্জের মধ্যে বয়সী ব্যক্তি আছে 10 জন, এরকম করে ভাবতে পারো, ঠিক আছে। এরকম এখানে উল্লেখ করা নেই কিছু। তো এই ডিস্ট্রিবিউশন টেবিলটার মানে হচ্ছে এরকম যে এখানে কিছু রেঞ্জ দেওয়া আছে, এখানে কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে 3 জন এই রেঞ্জের মধ্যে পড়ছে, 10 জন এই রেঞ্জের মধ্যে পড়ছে, এরকম। তারপর এখানে দেখো যে সলিউশনের মধ্যে যে টেবিলটা করা হয়েছে এটা ভালো করে মনে রাখতে হবে। তো এখানে প্রথমত
ক্লাস ইন্টারভ্যাল বলতে এই যে রোটা আছে এটা এখানে কলাম হিসাবে লেখা হয়েছে, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, 1 থেকে 10, 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30 এরকম করে এখানে লেখা আছে। তারপর ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারিটা কিভাবে করা হয়েছে এখানে দেখো, 1 থেকে 10 এটা শেষ হচ্ছে, আবার এটা 11 থেকে শুরু হচ্ছে। তো 10 এবং 11-র মধ্যে তো কিছু সংখ্যা তো আছে, কিছু ভ্যালু তো আছে, তো সেইগুলো বাদ পড়ে যাবে। এই জন্য কী হচ্ছে, এর বাউন্ডারি পর্যন্ত নেওয়া হয়েছে, অর্থাৎ এর মাঝামাঝি একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত, 10.5, ঠিক আছে। তো 10.5 এরকম করে একটা ভ্যালু করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে এই 1টাকে যদি 0.5 কমানো হয় তাহলে 0.5 হবে, আর এটাকে 10টাকে 0.5 পরিমাণ বাড়ানো হয় তাহলে 10.5 হচ্ছে, ঠিক আছে। তাহলে 10.5 এটা শেষ হচ্ছে। আবার দেখো এটা এই 11-এর পরিবর্তে এখানে কি হয়েছে, 10.5, আর 20-র পরিবর্তে 20.5। মানে সোজা কথায় বলতে গেলে এটা করে এটাকে 0.5 পরিমাণ কমানো হচ্ছে, এটাকে 0.5 পরিমাণ বাড়ানো হচ্ছে। একই রকমভাবে এখানেও তাই। এটা দেখো 21 আছে, 20.5 হয়েছে, 30 আছে, 30.5 হয়েছে। তো এরকম করে ক্লাস বাউন্ডারিটা এরকম করে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সির যে কলমটা এখানে দেখতে পাচ্ছ, নিচের রোটা, এটা এখানে কলম হিসাবে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ 3, 10, 9, 13, এই যে 3, 10, 9, 13 এরকম করে। তারপরে যেটা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এইটা ইম্পর্টেন্ট। এটা এর মাধ্যমে কীভাবে তৈরি করা হচ্ছে সেটা বুঝতে হবে। প্রথমত 3 এখানে বসে গেল 3, তারপর 3 এবং 10 যদি যুক্ত করা হয় তাহলে কি হবে, 10 এবং 3 এবং 10 যুক্ত করলে 13, এবং 3 এবং 10 তো 13 হলো, তার সাথে যদি আরও 9 যোগ করা হয় তাহলে 22 হবে, তার সাথে যদি আরও 13 যোগ করা হয় তাহলে 35 হবে, এরকম করে। তার সাথে আরও 7 যোগ করলে 42 হবে। তো এরকম করে এই টেবিলটা তৈরি করতে হবে, ঠিক আছে। এবার এই টেবিলটা কিভাবে কমপ্লিট হচ্ছে সেটা দেখা যাক। তো এবার এখানে খেয়াল করো, এই যে বিষয়টা আমরা এতদূর পর্যন্ত দেখলাম, তারপর এর সাথে 7 যোগ করে 42, তার সাথে 15 যোগ করলে 57 এরকম। আর এদিকে যে টোটাল ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল এন, এটা হচ্ছে 57 আসছে। তারপর এখানে মিডিয়ান বার করার জন্য কি কি কাজ করতে হবে দেখো। এরপর মিডিয়ান বার করার জন্য এখানে কি করতে হচ্ছে দেখো, দ্য মিডিয়ান ইকুয়াল টু দ্য ভ্যালু কারেসপন্ডিং টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি n/2 আর 57/2, যেটাকে ভাগ করলে আসছে 28.5, অর্থাৎ n ইকুয়াল টু যেটা আমরা দেখলাম 57, তাকে 2 দিয়ে ভাগ করলে 28.5 এই ফ্রিকোয়েন্সিটা আসছে। তো এটা কোন রেঞ্জে পড়ছে, ফ্রম দ্য অ্যাবোভ টেবল 28.5 লাইস ইন 30.5 টু 40.5, এই কথাটা বুঝতে হবে। 28.5 এটা কোন রেঞ্জে পড়ছে, এখানে দেখো 22 থেকে 35-এর মাঝামাঝি কোথাও পড়ছে, অর্থাৎ 35-এর কাছাকাছি যাচ্ছে। এই জন্য এখানে কি হচ্ছে, এর যে বাউন্ডারি সেটা কি 30.5 থেকে 40.5, ঠিক আছে। এবার এখানে যেটা করা হচ্ছে, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস এল ইকুয়াল টু 30.5। তাহলে এখানে আমরা কি দেখব, প্রথমত n/2 বার করব, n/2 এর যে ভ্যালু আসছে সেটা এখানে কোন রেঞ্জের মাঝে আসছে দেখব। সেই রেঞ্জের পরবর্তী যে ক্লাস বাউন্ডারি সেটা দেখব, সেই ক্লাস বাউন্ডারির যে লোয়ার লিমিট, এই যে প্রথম অংশটা, সেটা এল দিয়ে চিহ্নিত করা হবে এবং সেটার ভ্যালুটা নেওয়া হবে 30.5, ঠিক আছে। তার পরবর্তী যে কথা এখানে বলা হচ্ছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রসিডিং দ্য মিডিয়ান ক্লাস এফ ইকুয়াল টু 22, অর্থাৎ এই যে মিডিয়ান ক্লাস আমরা দেখলাম এটা হচ্ছে মিডিয়ান ক্লাস, এখানে এর ঠিক আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা কত সেটা নিতে হবে, সেটা ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, সেটা হচ্ছে 22। তারপর কি বলছে, সিম্পল ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, ঠিক আছে, এফ ইকুয়াল টু 13, এর যে সিম্পল ফ্রিকোয়েন্সি 13 এটা নেওয়া হবে, এটা স্মল এফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তারপর কি হচ্ছে, ক্লাস উইথ মিডিয়ান ক্লাস, অবশ্য আই ইকুয়াল টু 10, ক্লাস উইথ মানে হচ্ছে কি, এই প্রতিটা ক্লাসের যে রেঞ্জ, এখানে দেখো 30.5 থেকে 40.5, এটা যদি বিয়োগ করা হয় 30.5 থেকে 40.5 যদি বিয়োগ করা হয় তো অবশ্যই 10 আসবে। তো এটাকে বলা হচ্ছে কি ক্লাস উইথ। তো ক্লাস উইথটা কত এসছে, অবশ্যই 10। এরপর মিডিয়ানের যে মেন ফর্মুলা সেটা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফ বাই স্মল এফ ইন্টু আই। তো এল হচ্ছে কি, এই যে এল হচ্ছে কি লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, দ্যাট ইজ
30.5 এখানে বসিয়ে দেওয়া হয়েছে। n/2 যেটা প্রথমে দেখা হলে n/2 এসছে 28.5, সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এফ হচ্ছে এই যে এফ এখানে লেখা হয়েছে যে এফ হচ্ছে 22, যেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ক্লাস প্রসিডিং দ্য মিডিয়ান ক্লাস। তারপর স্মল এফ কত, এখানে স্মল এফ যেটা সেটা হচ্ছে 13, তো সেটা বসিয়ে দেওয়া হয়েছে। তারপর ক্লাস উইথ যেটা আই সেটা হচ্ছে 10। তো তারপর এখানে 30.5 এবং এটাকে ক্যালকুলেশন করে নেবে আগে, ঠিক আছে। তারপর এটা যোগ করলে আসবে 35.5। তো 35.5 হচ্ছে এখানে মিডিয়ান, ঠিক আছে। এবার আমি একটু সংক্ষেপে পুরো বিষয়টা একটু বলে দিই যে যখনই মিডিয়ান বার করতে বলবে এরকম ডিস্ট্রিবিউশন টেবিল যদি দেয়া থাকে, তাহলে প্রথমে এরকম এই ছকটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যে প্রতিটা কলমের নামগুলো মনে রাখতে হবে এবং তাদের ক্যালকুলেশনগুলো মনে রাখতে হবে কীভাবে করা হচ্ছে। প্রথমত যে ক্লাস ইন্টারভ্যাল যেটা দেয়া ছিল সেটা, তারপর কি হচ্ছে ক্লাস বাউন্ডারি, যে রেঞ্জগুলো এখানে দেওয়া আছে এখানে মাঝামাঝি ভ্যালুতে যেতে হবে, অর্থাৎ 10 এবং 11 মাঝামাঝি ভ্যালু 10.5, অর্থাৎ এটাকে যতটা বাড়াতে হচ্ছে এটাকে ততটা কমাতে হবে, ঠিক আছে। এরকম করে পরপর এটা যাচ্ছে। তারপর ফ্রিকোয়েন্সির কলমটা হবে, এই যে কলমটা এটা ফ্রিকোয়েন্সি, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা সরাসরি এখানে আসবে, এটাকে যোগ করে এটা আসবে, এটাকে এই পুরো 3টে যোগ করে এটা হবে, এই 4টে যোগ করে এটা হবে, এরকম করে। তো এইগুলো বার করে নেওয়ার পরে যেটা তোমাদের কাছে সবচেয়ে জটিল লাগছে সেটা হচ্ছে যে n/2 বার করতে হবে। সেটা কোন ফ্রিকোয়েন্সির আগে পড়ছে সেটা দেখতে হবে। যে ফ্রিকোয়েন্সির আগে, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগে পড়ছে সেটাই হচ্ছে মিডিয়ান ক্লাস, ঠিক আছে। তারপর মিডিয়ান ক্লাসের যে লোয়ার লিমিট সেটা দরকার হবে। তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রসিডিং টু মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাস যেটা আসে তার আগের, এটা ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ক্যাপিটাল এফ আর এটা হচ্ছে স্মল এফ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এটা হচ্ছে এন আর এইটা হচ্ছে লোয়ার লিমিট যেটা এল, ঠিক আছে। এরকম করে বিষয়টা মনে রাখবে। আর এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে আই দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তারপর এই ফর্মুলাতে এই ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো এরকম করে দু একটা প্র্যাকটিস করলে, দু একবার খাতায় লিখে করলে আশা করি পুরো ব্যাপারটা তোমরা ভালোভাবে রপ্ত করতে পারবে, তাহলে পরীক্ষায় করতে পারবে, ঠিক আছে। তো একটু প্র্যাকটিস করবে, বা এই ধরনের অঙ্ক যদি আরও কোনো বই থেকে পাও সেগুলো একটু প্র্যাকটিস করবে, সেটা তোমাদের জন্য আরও ভালো হবে। তো আজকের ভিডিওতে 17 নম্বর পর্যন্ত কোশ্চেন আনসার আলোচনা করা হলো স্ট্যাটিস্টিক্স থেকে। তো পরবর্তীতে আরও যে সমস্ত লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে পিডিএফ সাজেশন যারা এখনও পারচেস করনি তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।